আচ্ছা বন্ধু, কোরবানির তো আর 3 দিন বাকি আছে, আগে যাবি না? হ্যাঁ, আজকে বিকালের দিকেই চল। চল তাহলে। হ্যাঁ চল, প্রথমে 7 মাইল যাবো। আচ্ছা বন্ধু। এই কি অবস্থা বন্ধু? আসছিস, ভালো হয়েছে। আজকে ও হাটে যাবে, কালকে আমি যাব। তোর কিন্তু আমাদের সাথে যাওয়া লাগবে। হ্যাঁ আমি তো যাব, আমি তো সবসময় যাই। আসলে একটা গরু যখন নিয়ে আসি, তখন দাম বলতে বলতে ক্লান্ত হয়ে যায় একেবারে। আর সবাই মিলে গেলে হয় কি, সবাই মিলে ভাগ করে দাম বলা হয়। আর সবাই মিলে গেলে একটা ভালো লাগা কাজ করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নাইম, তোরা কোরবানির গরু কিনবি না? আসলে দোস্ত, বাবা কিছু এখনো বলেনি। আচ্ছা শোন, চল রমজানের দোকানে যাই। গলা একেবারে শুকিয়ে গেছে, ঠান্ডা কিছু খাই। চল। কি করবা তাহলে? ঈদের তো আর মাত্র 2 দিন বাকি। কি যে করব জানি না, হাতে তো কোনো টাকা পয়সাও নেই, এদিকে ব্যবসার অবস্থাও ভালো না। আল্লাহ জানে এবার আমাদের কপালে কোরবানি রেখেছেন কিনা। ছেলে কই? মনে হয় রুমেই আছে, সারাদিন কোথাও বেরোয়নি। ওর মনটা খুবই খারাপ। নাইম, কি করছো বাবা? কিছু না, বসেছিলাম। নামাজ পড়েছো? না। চলো একসাথে গিয়ে নামাজ পড়ে আসি। হ্যাঁ চলো। নাইম, হ্যাঁ বাবা। তুমি ভাত খাচ্ছ না কেন? তোমার কি শরীর খারাপ? কই, খাচ্ছি তো। শুনলাম তুমি নাকি আজকে বন্ধুদের সাথে দেখা করতে যাওনি। এমনি ভালো লাগছিল না। আচ্ছা বাবা, আমরা তো এবার কুরবানি দিচ্ছি না, তাই না? শোনো বাবা, আল্লাহ তাআলা সকল সামর্থ্যবান মুসল্লিদের জন্য কুরবানি ওয়াজিব করেছেন। গত বছর আমাদের সামর্থ্য ছিল, তাই আমরা আল্লাহর আদেশটি পালন করেছি। আর এখন আল্লাহ আমাদের সামর্থ্য দেননি, তাই আল্লাহর আদেশটি পালন করতে পারছি না। আর আল্লাহ তো সবই দেখছেন। আর কুরবানির উদ্দেশ্য তো শুধু লোক দেখানো নয়, গোস্ত খাওয়া বা আনন্দ করাও নয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে তোমার অর্জিত সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় কুরবানি করবে। কি ব্যাপার, তুমি বুঝতে পেরেছো না? হ্যাঁ হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি মন খারাপ করে আর দেখো না। ঠিক আছে বাবা। বলো, আমরা বাজারে যেতে হবে, গরুর মাংস কিনতে হবে। হ্যাঁ বাবা। কাল তো ঈদ, তাই না? হ্যাঁ। খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। কি রে দোস্ত, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক। আয় আয়, ভিতরে আয়। এই নে ধর। তোর এত করে বললাম তুই আয়, কিন্তু তুই আসলি না। আমরাই চলে এলাম। কোরবানির দেশে তো কি হয়েছে, আমাদের সাথে গোষ্ঠী বেরোতে তো আসতে পারতিস। নিজেকে কখনো ছোট করে দেখবি না। নাইম শোন, আমাদের কোরবানিতেও তোর হক আছে।